নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো যেমন আমাদের শর্ট ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আজকে আমরা সকালবেলায় গেছিলাম ফ্রাঞ্চাইজিস ইন্ডিয়ার একটা প্রোগ্রামে, যেটা দ্য পার্ক হোটেলে হয়েছে, আমাদের কলকাতা পার্ক স্ট্রিটে দ্য পার্ক হোটেল ওর ভেতরে। তো ভেতরের ফুটেজ আমাদেরকে কিছু নিতে দেওয়া হয়নি, যদিও আমার সাথে কথা হয়েছিল ওভার দ্য ফোন যে টাইমে যখন বুকিং করি সেই সময়, যে ভেতরে আমি ফুটেজ নিতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাতে আমি বুঝতে পারি ওখানে অনেক ধরনের সমস্যা আসতে পারে, যে কারণে তারা ভেতরে ফুটেজটা নিতে দেয়। তো বেসিক্যালি এর আগে অনেকবার শুনেছি, এটা বেশ কিছু দিন যাবত ধরে চলছে, বেশ কিছু বছর অ্যাকচুয়ালি বেশ কিছু বছর ধরে চলছে, যেখানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, বাকি আরও আদার্স অনেক জায়গা থেকে এরকম ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কথাবার্তা হচ্ছে। বেসিক্যালি এটা ওই লকডাউনের পরপরই যারা হোম বিজনেস শুরু হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ার পর যারা প্রচুর পরিমাণে ফুড বিজনেসে অনেকে নেমেছে, এবং অন্ত্রপ্রনিয়র কথাটা জবের থেকে উঠেছে আরও বেশি করে, তবে থেকে জিনিসগুলো আরও বেড়েছে। তো বরাবরই আমার একটা ইন্টারেস্ট ছিল, আমি ভাবছিলাম এই জায়গাটা যাওয়াটা একবার উচিত, কিন্তু অবভিয়াসলি এটা একটা পেড প্রোগ্রাম, মানে তুমি যে ওখানে যাবে তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে, আমাকেও করতে হয়েছিল আজকে। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবার কার কেমন লাগলো না লাগলো অবশ্যই সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এবং তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। বাট আমি আবারও বলছি, কোনো কোম্পানির ভালো বা খারাপ কোনো কিছু নিয়ে আমার কিন্তু কিছু বলার নেই, আমি জাস্ট একটা পেড প্রোগ্রামে গেছিলাম, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমি বলবো, এবং আমার কিছু সাজেশনস আছে, সেই সাজেশনসগুলো আমার তরফ থেকে আমার নিজের জন্য, বা আমি চাইবো অন্য এদেরকে জানাবার জন্য। এবার তোমরা ডিসাইড করে দেখবে তোমাদের কেমন লাগবে না লাগবে। তো একটা ছোট্ট ক্লিপ দেখো। আমার মতে একটা প্রবাদ বাক্য আমরা অনেকদিন আগেই শুনেছি, যেটা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। আর একটা চলিত কথা রয়েছে, সেটা হচ্ছে টাকায় টাকা বাড়ে, এবং এটা বাস্তব। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ মানি অ্যান্ড ইউ নো হাউ টু ইউটিলাইজ ইট, ইউ ক্যান নট বি পুয়ার ইন ইউর এন্টায়ার লাইফ। তো তোমার কাছে যদি টাকা থেকে থাকে এবং তুমি যদি তার সঠিক ব্যবহার জানো, সঠিক ইনভেস্টমেন্ট জানো, তোমার কাছে কোনো দিন টাকার ঘাটতি হবে না। তো কিন্তু আমরা তো মানুষ, আর বেসিক্যালি এখন যে জেনারেশনটা চলছে, আমার ভেতরেও আছে, আমি বলবো না যে আমার ভেতরেও নেই, এখন যে বেসিক্যালি জেনারেশনটা চলছে, সবাই খুব কম সময় দিয়ে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে চায়, এবং খুব সহজ উপায়। আজকে যদি আমাকে বা আমাদেরকে যদি কেউ বলে যে আপনি বাড়িতে বসুন, সারাদিনে 10খানা কল করবেন, আপনাকে পার কল পিছু আমরা 100 টাকা করে দেবো, সবাই কিন্তু এক পায়ে খাড়া হয়ে যাবে, আগেই খাড়া হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ, এ তো কোনো ব্যাপার না, আমি করে নেবো। কিন্তু কেন আমাকে ওই টাকাটা দিচ্ছে, ওই 10টা কলে আমাকে কি করতে হবে, এবং 10টা যে কল করবো সারাদিন কতক্ষণ কল করবো, এই প্রশ্ন কিন্তু আচমকা দুম করে কারোর ভেতরে আসবে না। সবাই প্রথমে রাজি হয়ে যাবে, তারপরে যদি এখন কোম্পানি বা সাপোজ কেউ যার সাথে কথা হচ্ছে, সে যদি বলে যে না, আপনাকে এই 10টা কলের ভেতরে আমাকে অমুক করে দিতে হবে, তমুক করে দিতে হবে, আমাকে এত টাকার বিজনেস এনে দিতে হবে, তখন তাদের ভেতরে হাজারটা প্রশ্ন শুরু হবে যে না, এটা কেন, ওটা কেন, সেটা কেন। তার আগে কিন্তু কারোরই আসবে। যাক, প্রসঙ্গ থেকে বেরিয়ে যাবো, আবার ফিরে আসি পুরাতন প্রসঙ্গে। তো যেটা বলছিলাম, যে আমরা সহজ উপায়, সব থেকে শর্টেস্ট কীভাবে টাকা উপার্জন করতে পারি, সেটা আমরা সবাই চেয়ে থাকি। তো তারই একটা পন্থা বা তারই একটা উপায় বলতে পারো, সেটা হচ্ছে যেমন ফ্র্যাঞ্চাইজি নেওয়া বা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া। আজকে ওখানে বহু কোম্পানিজ তাদের ফ্র্যাঞ্চাইজিস এবং ডিস্ট্রিবিউটারশিপ, রিটেল ডিস্ট্রিবিউটারশিপ ফ্র্যাঞ্চাইজিস তারা ওখানে অফার করছিলেন একটা লামসাম যদু মধু টাকা অঙ্কের বিনিময়, যেখানে ফ্র্যাঞ্চাইজিস ফিস থাকে, সেটা ফিস থাকে, আপনি একটা এরিয়া দিচ্ছেন, আপনার একটা নিজস্ব জায়গা থাকে, সেই জায়গাটাকে তারা তাদের এসকিউআই বা এসওপিস যেগুলো থেকে থাকে সেই সমস্ত অনুযায়ী সাজিয়ে দেবে। তার কস্টিংটা সেই ফ্র্যাঞ্চাইজি ফিস যেটা আপনাকে দিচ্ছে তার ভেতরে ধরা থাকে, প্লাস ফ্র্যাঞ্চাইজি যে আপনাকে নামটা তার দিচ্ছে, এবং সেই নামটা ইউজ করে যে আপনি বিজনেস করবেন আগামী 3 বছর 5 বছরের জন্য, তার একটা ভিজিট, সেটাকেই ফ্র্যাঞ্চাইজি ফিস হিসেবে তারা ওয়ান টাইম নিয়ে থাকে। কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, আমি টাকার অঙ্ক এক্সাক্ট বলছি না, ঠিক আছে, বাট এরকম নিয়ে থাকে। এবং সেখানে তারা আপনার সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করে, এবং তার আগে আপনার অধিকার আছে পুরোপুরি জেনে নেওয়া যে আপনি কত রিটার্ন অফ পাবেন, ইনকাম পাবেন। যে আপনি ধরুন যদি 1000 টাকা কোনো বিজনেসে লাগান, সেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আরওআই বলা হয়,
কত পাবেন সেটা আপনার জানার পুরোপুরি অধিকার আছে, এবং আমি আপনাদেরকে বলবো যে বা যারা যেভাবেই হোক কারোর সাথে কোনো না কোনো জিনিসে যদি জড়িত হন, অবভিয়াসলি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কীভাবে আপনার কাছে এসে পৌঁছচ্ছে, সেটা উইদাউট ট্যাক্স, উইথ ট্যাক্স, কত অঙ্ক, আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করেন আপনার সেই 1000 টাকা কত দিনের ভেতরে আপনার কাছে আবার রিটার্ন আসবে, এবং আপনি ওই 1000 টাকার বিনিময় আরও কত 1000 টাকা আপনি কামাতে পারবেন বা ইনকাম করতে পারবেন, সেটা আপনি সবসময় জেনে নেবেন। ঠিক আছে, তো আর বেশি এর ভেতরে ঢুকবো না, অনেক ভিডিওটা লং হয়ে যাবে। হ্যাঁ, আর আমি অত অভিজ্ঞ কেউ নইও এখনও ওরমভাবে। তো ওখানে আমার কাজের মতন আমি সেরকম কোনো কোম্পানি পাইনি, বাট একটা নতুন কোম্পানি মার্কেটে এসছে, যারা লঞ্চ করেছে জাস্ট 1 মান্থ হয়েছে। তাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারদের সঙ্গে আমি বসেছিলাম। অবভিয়াসলি তারা দিল্লি নয়ডার কোম্পানি। হ্যাঁ, তাদের ব্রশিওরটাও আমাকে দিয়েছে এবং তাদের পারমিশন নিয়েই আমি এটা দেখাচ্ছি। ওনাদের সঙ্গে অন দ্য টেবিল আমি পারমিশন নিয়েছিলাম যে স্যার আপনাদের এটা আমি দেখাতে পারি কি পারব না। তো কোম্পানিটার ব্রশিওর হচ্ছে এটা। ঠিক আছে, এটা বেসিক্যালি এনারা হাই সেগমেন্টের বা মিডিওকার সেগমেন্টের বলতে পারেন ইমোশন সেল করছে। ঠিক আছে, লাইক 3D হিউম্যান মডেল এনারা তৈরি করে দিচ্ছে। ধরুন আমি যদি যাই এনাদের কাছে, আমার ফুল বডি এনারা স্ক্যান করবেন, করে আমার একটা হিউম্যান ডল এনারা রেডি করে দেবেন। অবভিয়াসলি সেটার সাথে অনেকের ইমোশন থাকে, কেউ তাদের বাবা মা, আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। আমি আপনাদের একটা এনাদের ব্রশিওর থেকেই দেখাচ্ছি। তো এরকম মডেল ওনারা বানিয়ে দেবেন। সেটা আপনারা সিম্পল নর্মালভাবে নিতে পারেন, স্ট্যান্ডে বক্সে নিতে পারেন, এবং এই যে ক্যাটাগরি দেওয়া আছে সেটা ওনাদের ওয়েবসাইটে গেলে ওনারা আরও ভালোভাবে দেখতে পাবেন। ওনাদের ওয়েবসাইটে আরও ডিটেলস দেওয়া আছে। তো দুজন কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর দুজনেই এসেছিলেন, নিপুণ স্যার আর আশিস স্যার দুজনেই এসেছিলেন। ইনি ম্যানেজিং ডিরেক্টর প্লাস কো ফাউন্ডার আশিস স্যার দুজনেই ছিলেন, এবং দুজনের সঙ্গেই আমার কথা হয়েছে, এবং দুজনের পারমিশন নিয়েই এটা আমি দেখাচ্ছি। খুব ডিটেলসে আমি দেখাচ্ছি না, কারণ আমার এই প্রসঙ্গটা নিয়ে আজকে ভিডিওটা নয়, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ভিডিওটা। তো যে ইমোশনসগুলো বলছিলাম, এই হচ্ছে ইমোশনস। কেউ তাদের বিয়ে হয়েছে তার স্মৃতি, ঠিক আছে, কেউ বা কারোর ফ্যামিলি যদি থাকে, 4জনের একসাথে একটা বানিয়ে রাখতে চান সেটা করতে পারেন। ঠিক আছে, বাচ্চাদের থাকে, প্লাস অনেকে অফিসে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার বা কোনো প্রজেক্টে হেড হয়েছে, সেই রকম ধরনের অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডে দেয় আমাদের ক্রিকেটারদের। তো এরকমভাবে আপনি বিভিন্ন পারপাসের জন্য এটা ব্যবহার হতে পারে। মোস্ট অফ দি এটা ইমোশন, একটা ইমোশন। আমরা যেরকম ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফি করে রাখি, কোনো ইমোশনকে ক্যাপচার করে রাখি, এটাও একটা ইমোশনকে ক্যাপচার করে রাখা। ইটস এ গুড বিজনেস। এটা কলকাতায় ওনারা ফ্র্যাঞ্চাইজি দিতে ইচ্ছুক। তো তাদের ফ্র্যাঞ্চাইজি প্রপোজাল যেটা আছে সেটা কি বৃত্তান্ত আমি দেখাচ্ছি না, কারণ এটার পারমিশন আমি নিতে ভুলে গেছি বেসিক্যালি, যে স্যার আমি এটা শো করবো কি করবো না। ঠিক আছে, তো হতে পারে এনাদের স্টেট ওয়াইজ প্রাইসটা আলাদা হতে পারে। তো আমি ওই জন্য এটা শো করছি না, কারণ অন্য স্টেটে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন বা দেখেন, সেক্ষেত্রে এই প্রাইসটা হয়তো সেই স্টেটে নেই। সেই স্টেট ওয়াইজ অবভিয়াসলি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিস, বা কারণ যেহেতু তাদের গভর্নমেন্ট পাল্টে যাচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনে যে ফিস লাগে, অবভিয়াসলি ঝাড়খণ্ডে বা বিহারে সেম ফিস লাগে না, তার থেকে বেশিও লাগতে পারে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় কম লাগতে পারে। তো এখানে যে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে ফ্র্যাঞ্চাইজি ফিস যারা নেবেন, এনারা যে ফ্র্যাঞ্চাইজি ফিসটা আপনার থেকে নেবেন, তার বিনিময়ে এনারা আপনাকে এতগুলো ব্র্যান্ড সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, তো এর ভেতরে রয়েছে আপনার স্টোর সেট আপ। ঠিক আছে, স্টোর আপনার 120 থেকে 300 স্কোয়ার ফিট মতন এরিয়া লাগবে, খুব বেশি এরিয়া নয়, বাট ফুটফল সেখানে যেন বেশি হয়, নাহলে আপনার লস। এনাদের কিছু নেই, এনারা ফ্র্যাঞ্চাইজি ফিস নেবেন, বেরিয়ে যাবে। অবভিয়াসলি এনাদের ব্র্যান্ড ভ্যালু একটু নামবে, তো সেটা যেমন কষ্টকর, তেমনই আপনার থেকে ফ্র্যাঞ্চাইজি ফিসটা নেবেন, টাকাটা আপনারা তোলাটা আরও বেশি ইয়ের না। তো এখানে আপনাকে স্টোর সেট আপ এরা আপনাকে করে দেবে। স্টাফ রিক্রুটমেন্টে আপনাকে হেল্প করবে। দেখুন, স্টাফ রিক্রুটমেন্ট আপনি করবেন, তাদেরকে ইন্টারভিউ নেওয়া, তাদেরকে দেখা সে আপনার বিজনেসটাকে চালাতে পারবে কি না পারবে, সেটাতে আপনাকে এরা সাপোর্ট করবে। এরা স্টাফকে ট্রেনিং দেবে। ঠিক আছে, এরা স্টোর যে লঞ্চ, আপনাকে মার্কেটিং করতে হয়। একটা নতুন দোকান খুললে আপনাকে জানাতে হয় না যে আমার এখানে নতুন দোকান খুলেছি, তোমরা এসো, দেখো, ভিজিট করো। এই সমস্ত কাজগুলো এনারা অলরেডি করবেন আপনাদের হয়ে। অপারেশনাল সাপোর্ট অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে যেহেতু, আপনাকে ডেলি ওয়াইজ অপারেশনসে যে এত সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আপনাকে করবে। মার্কেটিংয়ের যে সাপোর্ট আছে, মার্কেটিংয়ের সাপোর্টটা নিয়ে করবেন। সাপ্লাই চেন এবং লজিস্টিক্সে সেটাতেও আপনাদের সাপোর্ট করবে, এবং টেকনোলজি সিস্টেমে আপনাকে সাপোর্ট করবে, আর কাস্টমার সার্ভিস সাপোর্টে আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, তো আমার
এই বিজনেসটা বেশ নতুন এবং দেখে বেশ মজা লাগলো বলেই আমি এনাদের টেবিলে বসেছিলাম এবং এনাদের থেকে ব্রশিওরটা নিয়েছি এবং আমাদের দিয়েছেন। নতুনত্ব জিনিস পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, এরকম বহু কোম্পানিজ আছে, আমি আর কারোর নাম নেবো না। এনাদের থেকে পারমিশন নেওয়া ছিল বলে আমি আপনাকে দেখালাম। আমি অন্য কোনো টেবিলে যাইনি, তো আমি তাদের থেকে পারমিশন নিইনি, অবভিয়াসলি সেইগুলো আপনাকে আমি দেখাতে পারলাম না। বাট এরকম বিভিন্ন কোম্পানিজরা আসে ওখানে, তো ওখানে তারা বসেন, তারা তাদের ফ্র্যাঞ্চাইজির সম্বন্ধে আপনাকে জানায় এবং তাতে ইনভেস্টমেন্ট কত আছে সেটা জানায়। ঠিক আছে, তাতে আপনি যদি ইন্টারেস্টেড হন কোন কোন লোকেশনে আপনি করতে পারেন, আপনার লোকেশন সম্বন্ধে আসে। তো বহু কোম্পানিজ যারা আছে তারা আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা আপনাকে প্রত্যেকটা যে টেবিলে আপনি বসবেন আপনার থেকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস তারা নিয়ে নেবে এবং আপনি যদি ইন্টারেস্ট শো করেন তারা অবভিয়াসলি তার আগে এগোবে। তো বেসিক্যালি সেটা হয়ে যাওয়ার পর আপনার লোকেশনে তারা আসে, একবার ভিজিট করে দেখে আপনার লোকেশনটা সুইটেবল কিনা। ঠিক আছে, তো তারপরে আপনাদের থেকে ফ্র্যাঞ্চাইজি যে পেপার ওয়ার্ক যে কমপ্লিট করার থেকে পেপার ওয়ার্কটা কমপ্লিট হয়, তারপরে বিজনেসে স্টার্ট হয়। ঠিক আছে, এবার আসছি যে এই মডেলটা আমাদের মতন লোকজনের জন্য বা নিম্ন মধ্যবিত্ত লোকজনের জন্য এটা ওর্থ কি ওর্থ ইট নয়। দেখুন, আমি আবারও শুরুতে বলেছি, টাকায় টাকা বাড়ে। ঠিক আছে, ব্যবসা অনেক রকমের হতে পারে। ঠিক আছে, এবং ব্যবসা অনেকভাবে হতে পারে। এটা একটা মাধ্যম, ফ্র্যাঞ্চাইজিস বা ডিস্ট্রিবিউটারশিপ একটা মাধ্যম। ঠিক আছে, তো যদি আপনার কাছে টাকা থেকে থাকে আপনি অবশ্যই যান, দেখুন, এক্সপ্লোর করুন, বুঝুন। ওখানে বিভিন্ন কোম্পানিজ আছে, বিভিন্ন কোম্পানিজের সঙ্গে আপনি দেখা করুন, তারা তাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জানাবে। আপনি যদি ভালো লাগে তো এগোবেন, আর যদি ভালো না লাগে তো কিছু বলার নেই। যদি কেউ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে থাকেন, আগে কোনো বিজনেসের কোনো এক্সপিরিয়েন্স নেই এবং তারা লোন করে কোনো বিজনেস করতে চাইছেন এবং ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইছেন, আপনারা যেতে পারেন। কিন্তু একটাই আমার রিকোয়েস্ট, আপনি যে ফিল্ডে আছেন বা যে ফিল্ডে আপনি কাজ করছেন অলরেডি, তার রিলেটেড কোনো বিজনেস বা কোনো ফ্র্যাঞ্চাইজিসেই ইনভেস্ট করুন, না হলে সমস্যায় পড়ুন। দ্বিতীয়ত, এমন কোনো বিজনেসই চুজ করবেন যে বিজনেসটা আপনার ওই এরিয়াতে চলার মতন হবে। ঠিক আছে, সেটা আপনি ডিসাইড করতে পারবেন, অন্য কেউ কিন্তু নয়। যে আপনার ওই জায়গাতে একটা মুদিখানার দোকান ভালো চলবে, না একটা পেট্রোল পাম্প ভালো চলবে, না একটা কেরোসিন তেলের দোকান চলবে, তো সেটা আমি কি আপনাকে ওখানে দুদিন বা একদিনে আমি আপনাকে বলতে পারবো না। তো সেটা আপনাকে ডিসাইড করতে হবে এবং এটা আপনি ডিসাইড করবেন যে কোন ফিল্ডে আপনি কাজ করছেন এবং সেই রিলেটেড ফিল্ডেই, এটা আমার রেকমেন্ডেশন। বাকি আপনাদের সব কিছু। বাকি এরকম কোনো নতুন কোনো প্রজেক্ট যদি থাকে বা নতুন কোনো জায়গা আপনারা চান যেটা আমি এক্সপ্লোর করি, যেটা সম্বন্ধে আপনাদেরকে জানাই, যেখানে আপনারা যেতে পারছেন না, যেটা আপনাদের বহুদিন ধরে ইচ্ছা, যে এটা কী কী বৃত্তান্ত সেটা সম্বন্ধে জানি, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবেন। আমার যদি ক্ষমতার ভেতরে থাকে বা আমার সারাউন্ড ভেতরে যদি থাকে, আমি অবভিয়াসলি সেটা আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। এছাড়া এইরকম কোনো যদি প্রোগ্রাম আপনাদের নলেজের ভেতরে থাকে, যেটা আশপাশে কোথাও হচ্ছে এবং সেটা কীরকম কী, সেটার আউটপুট কীরকম আছে, সেটার সম্বন্ধে যদি আপনারা জানতে ইচ্ছুক হয়ে থাকেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদেরকে এই ভিডিওটা কতটা হেল্পফুল মনে হলো বা এই ভিডিওটার রিলেটেড আরও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিজলভ করা বা আপনাদেরকে নতুন ভিডিও বা আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই করা। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানান। আর আপনাদের ফিডব্যাক যদি না পাই, দেখুন আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা সবাই দেখে বুঝতে পারছেন। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদেরকে ফিডব্যাক না দেন, আমাদেরও সেই এনার্জিটা আসে না। কারণ আমিও একটা কাজের সাথে যুক্ত আছি। আমি চাই বা ইউটিউব চ্যানেলটার কারণ যেটা আছে সেটা আপনাদেরকে হালকার উপর বলেছি। আরও ফিউচারে অনেক বড় বড় জিনিস নিয়ে আমরা কাজ করার ইচ্ছা আছে, আমার কাজ করার ইচ্ছা আছে। তো সেই সমস্ত জিনিস নিয়ে আমার পক্ষে তাহলে এগোনোটাকে একটু ডিমোটিভেটেড হয়ে যায়। এগোবো তো অবশ্যই, কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। অবভিয়াসলি আপনারা এটা দেখুন, বুঝুন, জানাবেন আমাকে। থ্যাংক ইউ।